হাই বন্ধুরা, এই যে দেখেন কি রৌদ্র উঠেছে। অনেক রৌদ্র, অনেক গরম। তো আমি ভাবছি এখন রান্না করব। সকাল বাজে 9টা। তো আমি আজকে রান্না করব এই যে কচু। এগুলো তো চিনে নিই। এই যে কচুর মুহি, এই যে এগুলা বড় বড় কচু হয়, যেরকম এই যে এরকম, এর থেকেও বড় বড় হয়। তো ওগুলার মুহি, এগুলার আমি ডাল বানাবো মাছ দিয়ে, গরই মাছ দিয়ে এগুলার ডাল বানাবো আমি। তো পুরো ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। তো এখন আমি কচুটা তুলে নেব। এখানে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর সিদ্ধ বসাতে লাগবে। এই যে আমি এগুলো তুলে নিলাম। তো আমি এগুলা ভালো করে ধুয়ে আনি। তো আপনারা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা দেখেন, এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলা প্রেসারে সিদ্ধ দিয়ে দেব। তো দেখেন বন্ধুরা, আমি এই যে এখানে দিয়ে দিছি, জলও দিয়ে দিছি পরিমাণ মতো। এখন আমি এটা ঢাকনিটা লাগিয়ে নেব। তো আমি ঢাকনাটা লাগাই দিলাম। এখন গ্যাসে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা অন করে দেব। তো বন্ধুরা, এটা সিদ্ধ হতে থাক। তো আমি এখন অন্য কাজ সেরে গেছি। তো আপনারা আমার সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন, এই যে কচু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। তো আমি এখন এটা ছিলে নেব। ছিলে ভালো করে মাখিয়ে নেব। আপনারা আমার সাথেই থাকুন। এই তো, এই যে দেখেন ভালো করে ছিলে নিয়েছি। এখন ভালো করে মেখে নেব। পুরো কচুটা মেখে নেব ভালো করে। এরকম করে ভালো করে পুরো কচুটা মেখে নিতে লাগবে। তো আমি এটা ভালো করে মাখিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখেন বন্ধুরা, এই যে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো সব রেডি করে নেব। তো আমি কড়াইয়ে এই যে গরম জল বসিয়ে দিলাম। তো জলটা গরম হোক, আমি আদা রসুনগুলো সব রেডি করে নিই। রসুনগুলো ছিলে নিয়েছি। এখন এগুলো আমি বেটে নেব। তো এই যে পানি গরম হয়ে গেছে। আমি এখন এটাতে এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আরও গরম হোক পানিটা। তো আমি এখন একটু লবণ দিয়ে দেবো এখানে। এই যে লবণগুলো দিয়ে দিয়েছি। এখন হোক। এই যে দেখুন বন্ধুরা, জলটা একবারে গরম হয়ে গেছে, বলক উঠতেছে। এখন আমি এখানে কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে হতে থাক। এখন এগুলো সব আস্তে আস্তে গলে যাবে কচুগুলো। তো দেখুন বন্ধুরা, এই যে হচ্ছে। তো হতে থাক, আস্তে আস্তে হতে থাক। আমি অন্য কামগুলো সেরে নিই। দেখেন বন্ধুরা, এই যে ডাল, এই যে গাঢ় হচ্ছে। তো আমি এখানটায় এখন সব দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব ধনে গুঁড়ো। এখন দিয়ে দেবো এই যে লঙ্কা গুঁড়ো। এখন ভালো কালার আসবে। ভালো করে এগুলা গালিয়ে দিতে হবে, মিক্স করতে লাগবে ভালো করে। তো বন্ধুরা দেখেন, এই যে আমার ডালের অবস্থা। কালারটা মোবাইলে অন্য দেখা যাচ্ছে, এমনি কিন্তু কালারটা হলুদ হয়েছে। দেখেন, তো ডাল হয়ে গেছে প্রায়। এখন আমি এটা ভালো করে সম্বার দিয়ে নেব। যে দেখুন
কচুর ডাল খেতে অনেক টেস্টি, অনেক ভালো লাগে। মাছও দিয়ে দিছি, আপনাদেরকে দেখাই নাই, টাইম হয় নাই, আমার ছেলেটা অনেক দুষ্ট, তার জন্য আমি মাছও দিয়ে দিছি। দেখলেন, এই যে আমি মাছও দিয়ে দিছি, একবার ভেঙে দিছি, ভালো করে কষিয়ে ভেঙে দিয়ে দিছি। তো এখন এটা ভালো করে সোমবার দিয়ে নেব। তো আপনারা আমার সাথেই থাকুন। তো আমি এখন ভালো করে ডালটা নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিই, আপনারা আমার সাথেই থাকুন। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হোক। এই যে হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দিই। এই যে জিরেটা লাল হয়ে গেছে, এখন ডাল দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তো এই যে দেখেন আমার ডাল হয়ে গেছে। তো এখন আমি ভাত খাবো, ভাত নিয়ে নেবো। এই যে দিতেছে ভাত, তো আমার হাজব্যান্ড খেলো, আমি স্নান টান করে আসলাম, এখন আমি ভাত খেয়ে নিই। এই যে এখানে ভাত নিয়ে নিলাম। রাত্রে এই যে ভাজা একটু আছে, এই যে একটু ভাজা নিয়ে নেব। তো ডাল দিয়ে আমি এখন ভাত খাবো। তো ডালও নিয়ে নেবো সাথে। তো বন্ধুরা, আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। অনেক টেস্টি। তো বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমি এখন ভাতগুলো খেয়ে নেই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। বাই বাই।